হ্যালো এভরিওয়ান, আমি শিলা নতুন একটা মিনি ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম। গত পরশু তো সরস্বতী পুজো ছিল, তো আমরাও বেরিয়ে পড়েছিলাম ঘোরাঘুরি করতে। এই যে ইনি এখন গাড়ি বার করছেন। এনার তো আউটফিট বিশাল আউটফিট। আমরা পুরোনো শাড়ি পরেছি, ইনি নতুন পাঞ্জাবি কিনে পরেছি। হ্যাঁ, বেরোনোর কথা ছিল আমাদের 12টার সময়, কিন্তু বেরোতে বেরোতে সেই আমাদের 2টো বেজেই গেছিল। আর এই জায়গাটা দেখে তো তোমরা বুঝেই গেছো আমরা কোথায় এসেছি। আর এই পুচকু সরস্বতীটাকে দেখো কি কিউট, তাই না? আর সেদিন আমরা এসেছিলাম ইকো পার্কে। আর আমায় কেমন লাগছে অবশ্যই কিন্তু এটা কমেন্ট করে জানাতে ভুলো না। লাইনে এখন দাঁড়িয়েছি ওই বোর্ডটাতে উঠবো বলে। দাও দাও দাও, ভেতরেই থাক, বাইরে বার কর। না না না, উঠবে। কি পানি লাগছে। এই যে চলে এসছে আমাদের গাড়ি। দাঁড়া দাঁড়া, আগে লোক আসুক। ইকো পার্কে এসেছিলাম, বোটে উঠেছি, বেশ দারুণ লাগছে। এই প্রথম আমি এই বোটটা উঠলাম। থ্যাংক ইউ সো মাচ। রাইড ফাইড চড়ার পর আমাদের প্রচুর পরিমাণে খিদে পেয়ে গেছিলো, তাই আমরা চলে গেছিলাম টুকটাক কিছু খেতে। যেহেতু আমাদের প্ল্যানিং ছিল বাইরে লাঞ্চটা করা, তাই টুকটাক ওখানে একটু খাওয়া দাওয়া করে নিলাম। আর এই গোলাপগুলো দেখো এতটা সুন্দর, তাই জন্য একটু ভিডিও শেয়ার করে ফেলাম তোমাদের সাথে। দেন সন্ধ্যাবেলা এনজয় করলাম সবাই মিলে মিউজিক্যাল ফাউন্টেন। হাঁটতে আমাদের অবস্থা খারাপ। এখন আবার যেতে হবে সেখানে গাড়ি রাখা, ওইখানে এতটা কোনোভাবে সম্ভব। সো বেরিয়ে পড়লাম ইকো পার্ক থেকে। আর যেহেতু লাঞ্চটা আমরা করিনি, এখন যাবো লাঞ্চ। আমরা এসে গেছি খাওয়া দাওয়া করতে। দুপুরের খাওয়া এখন হবে। এই আমাদের পুরো টিম সামনে যাচ্ছে। একটু তাকাও। চলে এসছে সবার বিরিয়ানি। বাড়িতে এসে ফ্রেশ হয়ে ওপরে চলে এসেছিলাম, কারণ ফ্ল্যাটে ছিল আমাদের পুজো। আর আমরা যেহেতু সারাদিন বাড়ি ছিলাম না, তাই সন্ধ্যাবেলাটা চলে এসেছিলাম। যেহেতু কোনো ভিডিও ছিল না, একটু ফটো অ্যাটাচ করে দিলাম। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু একটা কমেন্ট করে জানাতে ভুলো না। ভালো লাগলে অবশ্যই একটা লাইক আর ফলো করে দিও।